মালপোয়া তো আপনারা নানান ধরনের বানিয়ে খান, তবে সবসময়ের জন্য কিন্তু একঘেয়ে রেসিপি সবার ভালো লাগে না। তো তার জন্য আজকে আমি শুধুমাত্র একটি আম দিয়ে আপনাদেরকে মালপোয়ার রেসিপিটা বানিয়ে দেখাবো। তবে এই আমের রেসিপিটা আমের এই মালপোয়ার রেসিপিটা খেতে হবে অসাধারণ, স্বাদে গন্ধে ভরপুর। এই রেসিপিটা আপনারা শেষ অবধি দেখবেন। আশা করব আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাথে বেল বাটনটি প্রেস করতে একদমই ভুলবেন না, কারণ আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব আপনাদের সাথে খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন এখন রেসিপিটা শুরু করি। তো রেসিপিটা শেষ অবধি আপনারা দেখতে থাকুন। আমের মালপোয়ার জন্য আম তো অবশ্যই এখানে লাগবেই। তো তার জন্য দেখুন এখানে আমি একটা মাত্র আম নিয়েছি, আর আমটা কিন্তু ভীষণ মিষ্টি। আর আমটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমের পাল্পটাকে একদম ভালোভাবে বের করে নিয়েছি। এরপর একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ওই 1 কাপ সুজির মাপেই দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি হাফ বাটি মতন গুঁড়ো দুধ, এখানে আমি 50 গ্রামের মতন গুঁড়ো দুধ অ্যাড করেছি। আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন চিনি। যেহেতু আমি এখানে আম দেব, তা আম যেহেতু ভীষণই মিষ্টি, তো তার জন্য চিনির পরিমাণটা আমি এখানে কম করে দিলাম। তারপর সুজি ও ময়দার পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, আর হাফ চামচের মতন কালো জিরে। আপনারা এই জায়গায় মৌরিও অ্যাড করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন সাদা তেল। এতে করে মালপোয়াটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর পর্যন্তও কিন্তু মুচমুচে ভাবটা থাকবে। এরপর সমস্ত উপকরণ খুব ভালোভাবে একটা কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার দিয়ে দেব যে আমের পাল্পটা আমি বের করে রেখেছিলাম, সেই আমের পাল্পটা আমি দিয়ে দিচ্ছি। আমের পাল্পটা দিয়ে দেওয়ার পর আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 বাটি মতন জল। জলটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা এই জায়গায় কিন্তু দুধও ব্যবহার করতে পারেন, কাঁচা দুধ কিংবা উষ্ণ গরম দুধও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা আরও ভালো আসে। জলের পরিবর্তে আপনারা দুধ দিয়েও করতে পারেন। তো এখন আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর একদম ভালোভাবে ফেটিয়ে নিতে হবে প্রায় 4 থেকে 5 মিনিট ধরে। যত ভালোভাবে মেশাবেন তত ভালো কিন্তু ফলাফল পাবেন। যত ভালো করে ফেটাবেন তত দেখবেন মালপোয়াগুলো কিন্তু একদম ভালোভাবে ফুলবে। তো খুব ভালোভাবে দেখুন মিশিয়ে নিচ্ছি, আর 4 থেকে 5 মিনিট ধরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। স্কিপ না করে আপনারা শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। আশা করব আজকের এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো আমার খুব ভালোভাবে মেশাতে ব্যাটারটা খুব ভালোভাবে মেশানোর পর মনে হচ্ছে যে আর একটু জলের প্রয়োজন। তো তার জন্য আমি এখানে হাফ বাটি মতন আরও জল দিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন ব্যাটারটা কিন্তু একদম ভালোভাবে তৈরি হয়ে গেছে। আর এখানে যেহেতু সুজি দেওয়া আছে, তো সুজিটা কিন্তু আরও ভালো একটু ফুলবে। তো তার জন্য আমি কিন্তু আরও একটু জলও দিয়ে দিলাম। জল দেওয়ার পর আবারও খুব ভালোভাবে হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতন আমি এটাকে রেস্টে রেখে দেব, যাতে করে সুজিগুলো একদম ভালোভাবে নরম হয়ে যায়। তার জন্য খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে আপনাকে। তো খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। তো খুব ভালো করে 4 থেকে 5 মিনিট মেশানো হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতন আমি রেস্টে রেখে দেব। তো এখন আমি ফিরে আসছি 10 মিনিট পর। তো 10 মিনিট পর ফিরে এলাম। এবার আমি এই মালপোয়াগুলো ভাজার জন্য তেল কিন্তু আগেই আমি গরম করতে বসিয়েছিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি 1 হাতা করে মালপোয়া তেলের ওপর দিয়ে দেব। দেওয়ার পর এইভাবে তেলটা আমি ওপর থেকে একটু ছড়িয়ে দেব, ছিটিয়ে দেব তেলটা, যাতে করে মালপোয়াগুলো ওপরে উঠে আসে, আর নিচের অংশটার সাথে সাথে ওপরের অংশটাও যাতে ভালোভাবে ভাজা হয়ে যায়। আমি এখানে 2-3টে করে একসঙ্গেই আমি ভেজে নিচ্ছি মালপোয়াগুলো। তো এইভাবেই করে আপনারাও কিন্তু মালপোয়াগুলো বানাতে পারেন। তো দেখুন বন্ধুরা, মালপোয়াগুলো কত সুন্দরভাবে ফুলে উঠছে। এর থেকে বেশি ফেটালেও কিন্তু মালপোয়াগুলো আরও ভালোভাবে ফুলবে। তো খুব ভালোভাবে দেখুন মালপোয়াগুলো ভেজে নিচ্ছি। আর এখানে একটা কথা আপনাদের বলে রাখি, মালপোয়া ভাজার জন্য তেল কিন্তু খুব ভালোভাবে গরম করতে হবে, আর না হলে কিন্তু ব্যাটারগুলো পুরো তেলের মধ্যে ছড়িয়ে যাবে।
তার জন্য তেল খুব ভালোভাবে গরম করতে হবে, তারপর আপনাকে মালপোয়াগুলো তেলের মধ্যে দিতে হবে। তো দেখুন একসঙ্গে আমি 2-3টে করে ভেজে নিতে করে সময়টা কিন্তু অনেকটাই কম হয়ে যাবে। এই মালপোয়াগুলো কিন্তু খুব বেশি সময় লাগে না ভাজার জন্য, প্রায় 2 থেকে 3 মিনিট মতো লাগে এক একটা মালপোয়া ভাজার জন্য। তো তার থেকে কমও লাগতে পারে যদি আপনি ফ্লেমটাকে মানে তেলটা এতে খুব যদি ভালো গরম থাকে, সেক্ষেত্রে মালপোয়াগুলো কিন্তু খুব বেশি সময় লাগে না ভাজার জন্য। তো মালপোয়াগুলো কিন্তু এক পিঠ 1 থেকে 1.5 মিনিটের মতো রেখেছিলাম ভাজার জন্য, আর আরও এক পিঠ 1 থেকে 1.5 মিনিটের মতো রাখলেই কিন্তু মালপোয়াগুলো একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। এইভাবেই করেই কিন্তু সব মালপোয়াগুলো আমি একেবারেই ভেজে নেব। স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন, আশা করব খুব ভালো লাগবে। তো এইভাবে করে সব মালপোয়াগুলো ভেজে নিচ্ছি। 2-3 মিনিটের মধ্যে কিন্তু আমার প্রথমের মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে। আর দেখুন এর থেকে লাল করলে কিন্তু একদমই কালো হয়ে যাবে, আর তখন খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। তো এই অবস্থায় কিন্তু আমি সমস্ত মালপোয়াগুলো তুলে নেব কড়াই থেকে। একইভাবে সমস্ত মালপোয়াগুলো আমি ভেজে নিচ্ছি। এইভাবে করে সেম পদ্ধতিতে সমস্ত মালপোয়াগুলো ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দ্বিতীয় পর্যায়ের প্রথম মালপোয়াগুলো আমি একটু ভেজে নিচ্ছি, তারপর আপনাদেরকে একটু সার্ভ করে দেখাবো যে মালপোয়াগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয়। আপনারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করে একবার হলেও দেখতে পারেন। অপূর্ব স্বাদের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো বন্ধুরা আমি কিন্তু সমস্ত মালপোয়াগুলো 2-3টে করে ভেজে নিচ্ছি, এতে করে সময়টা খুবই কম লাগবে। বন্ধুরা আমার কিন্তু সমস্ত মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দেখুন সমস্ত মালপোয়াগুলো এবার আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা মালপোয়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এই মালপোয়াগুলো খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয়, আর ভীষণ বাইরের দিকটা একদমই মুচমুচে হয়, ভেতরের দিকটা একদমই নরম তুলতুলে হয়। আজকের পর্বে ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।